আমি বারবার বলেছি, আমাকে না বুঝলে কথা বলতে আসবে না। স্বামী হওয়া মুখের কথা নয়। স্বামী মানে সারাক্ষণ বাইরে কাটিয়ে এসে খেয়ে ঘুমিয়ে পড়া না। স্বামীদের বউদের দায়িত্ব নিতে হয়, শুধু খাওয়া, সাজ, পার্লারের নয়। বাবুরা যেন শুধু বড় হয়েছে মাকে দেখবে বলে। তাহলে বিয়ে করলি কি করতে? প্রচণ্ড ভিড় মেট্রোতে কোনোরকম টলতে টলতে ভেতরে এসে ঢুকলাম। আর এমন দুজনের সামনে এসে দাঁড়ালাম যারা এই ভিড়ে বকে বকে মাথা খেয়ে ফেলছে। বুড়িটাকে দেখবি, ছেলে ঢুকলেই ওর যত কোমর ব্যথা, পা ব্যথা, সহ্য হয় না। আমিও তাই ঠিক করেছি, এই যে যাব আর ফিরছি না সপ্তাহখানিক। মায়েরও শরীরটা ভালো নেই। মেয়েটাকে দেখছি আমি, কি সুন্দর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বলছে। হয়তো বাড়ির পরিস্থিতি ওর সহ্যসীমা অতিক্রম করে গেছে। আর শাশুড়ি বৌমার সম্পর্ক আর কবে ভালো ছিল? আমি ওদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেও পারছি না। টপিকটা বেশ আকর্ষণীয়। শোন, দোষটা তোর বরের। মায়েরা চাইবেই ছেলেদের আগলে রাখতে, কিন্তু আমরা মেয়েরাও তো কত আশা নিয়ে শ্বশুরবাড়ি যাই। সেটা কাকে দেখে বলতো? অবশ্যই ছেলেকে দেখে। ছেলের মাকে দেখে না। কল্যাণকেই দেখ না, মা ক্যান্সারের রোগী। ঠিক আছে, তাই বলে সারাক্ষণ মায়ের ঘরে? মাঝে মাঝে ওর নজর পাওয়ার জন্য মনে হয় আমারও যদি এরকম রোগ হতো। পাশের মেয়েটা বলল, সত্যি খুব খারাপ লাগছে এবার আমার। কতটা নিঃসঙ্গ হলে নিজের জন্য এমন রোগ চাইতে পারে। সত্যি মানুষ কত অসহায়। আমারও শ্বশুর বাড়ি আছে, ভালো খারাপ মিলেই চলছে। কল্যাণ ঘরে ঢুকেই মায়ের ঘরে, বিয়ের পর এমন ছিল না রে, হঠাৎ বদলে গেল বলেই যাচ্ছে মেয়েটা। আমারটাও তো তাই, আদিক্ষেতাগুলো হঠাৎ শুরু হয়েছে। তোর শাশুড়ির তো তাও অসুখ, আর আমার শাশুড়ির সুগার ছাড়া কোনো রোগ নেই। তোর শাশুড়ির লিভার ক্যান্সার তো, কোন স্টেজ? অপরজন জিজ্ঞেস করতে মেয়েটা বলল, সে তো বিয়ে হওয়ার পর থেকেই শুনছি লাস্ট স্টেজ। আমার লাস্ট স্টেজ আসতে চললো, এইটুকু বলতেই হো হো করে হেসে ফেলল মেয়েটা। এভাবে বললো না মা, রোগ ভোগ ভালো নয়, এটা কামনা করো না। পাশ থেকে মুখ বাড়িয়ে এক ভদ্রমহিলা বললেন, ভিড় মেট্রো, এতটাই ভিড় যে মহিলার জন্য রাখা জায়গায় কিছু পুরুষ ঢুকে পড়েছে। ইচ্ছাকৃত নয়, সেটা বোঝা যায় বলেই ঝগড়া শুরু হয়নি। তোমরা আমার মেয়ের বয়সী, তোমাদের এমন রোগবালাইয়ের কথা শুনতে ভালো লাগছে না। ভদ্রমহিলা পেছনে দাঁড়িয়ে বলছেন দেখে আমি একটু সরে ওনাকে জায়গা করে দিলাম। এটা আমার দায়িত্ব আর ওনার অধিকার। শাশুড়ি পাঁচালিতে একজন শাশুড়ির বয়সী কেউ ঢুকতে চাইছে, এটুকু করব না? ভদ্রমহিলার মাথায় কাঁচার তুলনায় পাকা চুলই বেশি, বয়স শাশুড়ির মতোই হবে। ওইসব বলল না, এটা সত্যি। একটা ছেলে যখন বিয়ে করে আসে তখন তার অনেক দায়িত্ব নিতে হয়, বউকে বুঝতে হয়। কিন্তু বউকেও তো স্বামীকে বুঝতে হয় বলো। তোমার শাশুড়ির লাস্ট স্টেজ ক্যান্সার বলছো, আর তোমার বর আগে এরকম মা নেওয়াটা ছিল না। এবার তুমি বলো তো, মা যদি কাল পরশু মরে যায়, ছেলেটা কাকে মা বলে ডাকবে? হ্যাঁ, এটাও ঠিক, তোমার দিক থেকে মুখ ফিরিয়ে রাখাটাও অন্যায়, কিন্তু তুমি ওর পরিস্থিতিটা একটু বোঝো। ভদ্রমহিলার নিশ্চয়ই ছেলের মা। উনি যেভাবে মেয়েগুলোকে আক্রমণ করেছেন, এরাও ছাড়বে বলে মনে হয় না। উফ, সিনটা জমে যাবে। ভাবতে ভাবতে দুটোর মধ্যে একটা মেয়ে বলল, কাকিমার কি ছেলে আছে? আমি আমি আমার হাসি পেল। কাকিমা বললেন, 3টা মেয়ে। ছেলে চাইতে চাইতে হাঁপিয়ে গিয়ে থেমে গেছি। এখন ভাবি, ভাগ্যিস ছেলে হয়নি। 3 মেয়ের মা, সুখেই আছি। ঘুরছি ফিরছি, মেয়েরা আসছে। কিন্তু মেয়েগুলোর একই কথা, বর বোঝে না, কেউ খুশি না। কিছু সমস্যা হয়তো সত্যি আছে, কিন্তু সেটাকে এড়িয়ে যাওয়াই যায়। মেয়েদের বলি, আসলে বর যেমন তোমায় বুঝবে, তুমিও বরকে বোঝো। তোমাদের বররা তো খুব খারাপ নয়, মারধর বা অপমান তো করে না। তাহলে আমি তোমাদের নিয়ে চলে আসতাম, আগে আমার মেয়েদের সম্মান। বলেই একটু থামলেন। তারপর বললেন, কিছু জিনিস সুন্দর করতে গেলে কিছুটা স্বামীকে এগোতে হবে, আবার কিছুটা স্ত্রীকে এগোতে হবে। আসলে ছেলেগুলোকে দোষ দিতে পারি না, ওরা বেচারা কি করবে বলো তো। বাড়িতে মায়ের সঙ্গে থাকতে থাকতে বউ এলো। মা বউ দুজনকে একসঙ্গে, কাকে ছেড়ে কাকে দেখবে, দুজনেই যে সমান দামি। নিউট্রাল থাকলেই হয়। ওই দুজনের মধ্যেই একজন বলল। ভদ্রমহিলা বললেন, নিউট্রাল থাকলেও সমস্যা। সত্যি বলছি, বউ বিষয়টা মায়ের অনুকূলে টেনে নেয়।
আর মা বউয়ের। তাই তো বলি তোমাদের মেয়েদের কিছুতে মনোনিবেশ করো। বড়টা সেলাই জানে বলে বলে একটা দোকান খোলালাম, অন্যদিকে মাথা দিলে সংসার শান্তির হয়। কি বলো তো, একার কারোর বোঝাতে কিছু হবে না। বউকে শাশুড়িকে দুজনকেই বুঝতে হবে। ছেলেটা তাহলে বেঁচে যাবে। তবে কিছু শ্বশুরবাড়ি অত্যাচারী হয়, তাদের কোনো ক্ষমা নেই। এইটুকু বলতেই ভিড় থেকে একটা ছেলে মুখ বাড়িয়ে বলল, ধন্যবাদ কাকিমা, আমাদের হয়ে কেউ কথা বলে না। অনেক কিছু আমরা জেনে বুঝেও করতে পারি না, কাকে ছাড়বো, মা না বউ? আরেকজন বলল, কাকিমা জিন্দাবাদ। ছেলেগুলো হৈ হৈ করছে। কাকিমার মুখটা কেমন আলোয় আলোময়। আমরা মেয়েরা একটু যেন হেরে গেলাম। সবাই চুপ। আজ হঠাৎ বুঝলাম, শুধু একপাশের হয়ে দাঁড়ানোই সমাধান নয়। এই ভিড়ের মেট্রোর মতোই সংসার। সবাই গা ঘেঁষে দাঁড়িয়ে। কারো একটু হেলে পড়লে আর একজনের পায়ে চাপ পড়ে। কেউ ইচ্ছে করে ফেলে না, তবুও ব্যথা লাগে। স্টেশন এসে গেল। একে একে সবাই নামতে শুরু করলো। ওই দুই মেয়ের মুখ আর দেখা গেল না। কাকিমাও ভিড়ের স্রোতে হারিয়ে গেলেন, কিন্তু কথাগুলো থেকে গেল মাথার ভেতর। আমি নামার আগে একবার মনে মনে ভাবলাম, স্বামী হওয়া যেমন দায়িত্ব, স্ত্রী হওয়াও তেমনই। মা হওয়া কঠিন, বউ হওয়াও সহজ নয়। আর মাঝখানে যে মানুষটা দাঁড়িয়ে থাকে, তারও তো মানুষ হওয়ার অধিকার আছে। মেট্রো থেকে নেমে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে মনে হলো, হয়তো নারীবাদী মানে শুধু অভিযোগ নয়, বোঝার সাহসও। সব অন্যায় মেনে নেওয়া নয়, আবার সব দোষ একতরফা চাপিয়েও দেওয়া নয়। আজ একটু কম রাগ নিয়ে বাড়ি ফিরব। আজ হয়তো কথা বলবো, চিৎকার নয়। আজ হয়তো বুঝতে চেষ্টা করব, আমাকেও ওকেও। ভিড়ের মেট্রোটা পেছনে পড়ে রইল, কিন্তু এই যাত্রাটা মনে হয় আজই শুরু হলো। গল্পের নাম শাশুড়ির পাঁচালী, কলমে অনিন্দিতা সাহা, কণ্ঠে লাবণী সাহা।